30 টাকা বাংলাদেশ। गारे हीरा जा रहे हैं ऊपर, दुआ करना आप सब बहन भाई। To Saudi Arabia. This is my son, Ammar. He welcome. কেমন আছো? ভালো আছি। ভালো আছি। ये हमारे शौकत भाई हैं हमारे पास। জাবালে নূর বা আলোর পাহাড়, এই পাহাড়ের চূড়ায় অবস্থিত হেরা গুহা, যেখানে ধ্যানমগ্ন ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশ্বের ইতিহাসে এর গুরুত্ব অপরিসীম, কারণ এখানেই নাজিল হয়েছিল পবিত্র কোরআনের ঐশী বাণী ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক, অর্থাৎ পড়ো তোমার প্রভুর নামে। আসমান থেকে অবতীর্ণ নূরের দ্বারা স্নাত এ পাহাড়, আর তাই এর নাম জাবালে নূর বা আলোর পাহাড়। পবিত্র কাবার প্রতি হৃদয়ে যে আবেগ, হেরা গুহার প্রতি সে আবেগ কোনো অংশে কম না। অদ্ভুত এক মায়ার টানে ভালোবাসার অনুভূতিতে ভাসতে লাগলাম, আর তাই বন্ধু অনিন্দ মামুনকে নিয়ে ছুটে চললাম জাবালে নূরের দিকে। আসসালামু আলাইকুম। মক্কা ভ্রমণের আজকে আমাদের তৃতীয় দিন। আজকে যাচ্ছি জাবালে নূর, অর্থাৎ কোরআনের পাহাড়ে, যে পাহাড়ে কোরআন নাজিল হয়েছিল, যে পাহাড়ে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যান করতেন, সে পাহাড়ে যাচ্ছি। সৌদি আরবের হেজাজ অঞ্চলের মক্কার নিকটবর্তী স্থানে জাবালে নূরের অবস্থান। মেসফালা এলাকার ইব্রাহিম খলিল রোডের শেষ মাথায় আমাদের হোটেল থেকে একটা ট্যাক্সি নিয়ে রওনা দিলাম জাবালে নূরের দিকে। ইব্রাহিম খলিল রোড থেকে বেরিয়ে পাহাড়ের ভেতর দিয়ে বানানো হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু টানেলের ভেতর দিয়ে আমরা ছুটছি। রাস্তাগুলো দেখলেই আন্দাজ করা যায় এ শহর উন্নত করতে কি পরিমাণ মেহনত করতে হয়েছে। আমাদের হোটেল থেকে জাবালে নূরের দূরত্ব হচ্ছে মাত্র 8 কিলোমিটার। গাড়িতে বসেই পাহাড় দেখতে পাচ্ছি। কিং ফাহাদ রোড ধরে চলছি আমরা। জাবালে নূরে ওঠার জন্য আমাদেরকে নতুন রাস্তা ব্যবহার করতে হবে। পুরাতন যে রাস্তাটি ছিল তা বন্ধ করে দেয়া হয়েছে, এমনটাই জানালেন আমাদের নিয়ে যাওয়া বার্মার ড্রাইভার। দেখতে দেখতে আমরা চলে এলাম নতুন রাস্তার সামনে। ওরে বাবা, এ তো বিশাল অবস্থা! কার পার্কিং, কফি শপ, রেস্তোরাঁ, বসার জায়গা, মসজিদ, পানির ফোয়ারা, জাদুঘর, কি নেই এখানে। মিনিট 10 ট্যাক্সিতে চলার পর আমরা চলে এসেছি জাবালে নূরে ওঠার যে নতুন রাস্তা, সেই রাস্তায়। এই রাস্তাটা কিন্তু একদমই নতুন করা হয়েছে, এবং এই যে গেট, আমি যে গেট দিয়ে ঢুকলাম, এই গেটটাও নতুন করে করা হয়েছে। আগে জাবালে নূরে যাওয়ার জন্য অন্য রাস্তা ছিল, সেই রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, আর এদিক দিয়ে নতুন আধুনিকভাবে অত্যাধুনিক রাস্তা করে দেওয়া হয়েছে, যেন হাজিরা, দর্শনার্থীরা এই পাহাড়ে উঠতে সুবিধা হয়। এই যে বিভিন্ন দেশ থেকে আগত হাজিরা এখান দিয়ে যাচ্ছেন, আবার এখান দিয়েই নেমে আসছেন। এই পথটা ধরেই আমরা হেঁটে যাচ্ছি, আর চোখে দেখতে পাচ্ছি একদম চূড়ায় মানুষ দেখা যাচ্ছে। জাবালে নূর অর্থাৎ এই পাহাড়ের একদম চূড়ায় উঠতে আমাদেরকে 1.5 ঘন্টারও বেশি পায়ে হাঁটতে হবে। যত কষ্টই হোক উঠবো, একটু বিশ্রাম নিয়ে উঠবো, এবং একদম চূড়ায় যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যান করেছেন, সেই গুহা অর্থাৎ হেরা গুহা আপনাদেরকে দেখাবো। আমি আপনাদেরকে পরামর্শ দেবো, আপনারা যদি হেরা গুহা দেখতে চান, জাবালে নূরে উঠতে চান, তাহলে সকাল সকাল বের হবেন। ফজরের পর বের হলে খুব ভালো, অথবা 3টার পর যখন সূর্য নেমে যায় তখন বের হলে খুবই ভালো। আমরাও প্ল্যান করেছিলাম খুব ভোরে বের হব, কিন্তু গতকাল তায়েফ গিয়েছিলাম। তায়েফে পাহাড়ি এলাকায় হাঁটাহাঁটি করেছিলাম, অনেকটাই ক্লান্ত ছিলাম। সকালে নামাজ পড়ে নাস্তা করে আমরা একটু বিশ্রাম করেছি। বিশ্রাম করতে করতেই সকাল 10টা বেজে গেছে। তো 10টায় আমরা বের হয়েছি। ওই যে চূড়াটা দেখতে পাচ্ছেন, হাঁটতে হাঁটতে ওখানেই যাব, ওখানেই হেরা গুহা অবস্থিত। ঘড়িতে সময় এখন 10টা 50। 10টা 50 থেকে হাঁটা শুরু করলাম। দেখা যাক কতক্ষণ লাগে হেরা গুহায় যেতে। বিসমিল্লাহির রহমানির রহিম। জাবালে নূরে ওঠার জন্য প্রথম সিঁড়িতে পা দিলাম এবং সিঁড়ি বেয়ে বেয়ে উঠছি। ধীর পায়ে আমি জাবালে নূরের দিকে হেঁটে চলছি। আসসালামু আলাইকুম। কখন উঠলেন, নামতেছেন এখন? এই তো 9টার দিকে উঠছিলাম। আচ্ছা, কেমন দেখলেন? আলহামদুলিল্লাহ, নামতে একটু সহজ, ওটাটা একটু কঠিন আর কি। নামার সময়টা একটু সহজ, সময়ও কম লাগে। আচ্ছা, 1.5 ঘন্টা লাগছে? না, আসতে যেতে মনে হয় 2 ঘন্টা, 2.5 ঘন্টা হবে। যাওয়া আসা মিলে উপরে 1 ঘন্টা 40-50 মিনিট। উপরে কোনো দোকান টোকান আছে পানি খাওয়ার বা কিছু খাওয়ার?
উপরে হচ্ছে পাকিস্তানিরা দোকান দিচ্ছে। আচ্ছা, ওয়াশরুম এরকম কিছু আছে? এই যে ঘুরতে ঘুরতে আরেকজন দেশি পাইলাম। কোথায় আপনার? কুমিল্লা? আপনার কুমিল্লা মুরাদনগর থানা, গ্রাম হায়দ্রাবাদ। আচ্ছা, এর আগে উঠছেন এখানে? না না, আজকে প্রথম। কেমন লাগতেছে যতটুকু উঠলেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত, আল্লাহ সবকিছু ভালোই লাগতেছে। আচ্ছা, এখানে থাকেন না আসছেন? না না, আমরা রিয়াদ থেকে আইছি। রিয়াদ এখানে থেকে আসছেন। সূর্যটা একদম ঠিক পেছনে, যার কারণে উঠতে গেলে পিঠে রোদটা লাগছে। এই যে দেখেন, সূর্যটা একদম ঠিক পিছন দিক থেকে। তারপরেও বিভিন্ন বয়সের মানুষ উঠছেন, আমি তাদেরকে দেখে অনুপ্রাণিত হচ্ছি। নারী, পুরুষ, বিভিন্ন বয়সের বৃদ্ধ লোকজনকেও দেখেছি, ছোট ছোট বাচ্চারা উঠছেন। फोटो खिंचा रहा, फोटो फोटो। क्या है भाई? उस्मान अली। गुस्सा क्यों कर? नाम क्या है आप लोग? उस्मान अली। उस्मान अली भाई, हाजी उस्मान अली, अस्सलाम वालेकुम। ওই যে জাবলের নূরের একদম চূড়া, ওখানেই হেরা গুহা অবস্থিত, ওখানেই যাব। এখানে একটা তাঁবুর মতো করা হয়েছে, বসার জায়গা। হাজি সাহেবরা যারা এখান দিয়ে উপরে উঠছেন এবং যারা নামছেন তারা এখানে বসে অপেক্ষা করতে পারবেন। আমি আমার সঙ্গী অনিন্দ মামুনের জন্য অপেক্ষা করছি। মাত্র 5 মিনিটের মতো হেঁটেছি, ক্লান্ত লাগছে, বুঝতে পারছি না যে আরো 1 ঘন্টা 30-20 মিনিট আমি কিভাবে উপরে যাব। তো ইনশাল্লাহ, যেহেতু আমার যে অনেক বয়স্ক লোক, অনেক বাচ্চারাও যাচ্ছে, আমরাও পারবো ইনশাল্লাহ। বিশ্রাম শেষ করে ওঠা শুরু করলাম। 10:50-এ আমি যাত্রা শুরু করেছিলাম, দেখি কতক্ষণ লাগে উঠতে। তবে উপরে ওঠার সাথে সাথে রোদের মাত্রা তো একটু কম লাগছে, গায়ে বাতাস লাগছে। কারণ হচ্ছে পাহাড়ের যত উপরে আপনি উঠবেন আপনার গায়ে তত বাতাস লাগবে। আমার বিশ্বাস আরও উপরে ওঠার সাথে সাথে গরমটা একটু কমে যাবে, গায়ে ঠান্ডা বাতাস আরও লাগবে। ভাবা যায় এইটুকুন পথ উঠেই ক্লান্ত হয়ে গেছি, নিঃশ্বাস ঘন ঘন আসছে। অথচ আজ থেকে 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এখানে ধ্যান করতেন, তার সহধর্মিণী, তার প্রিয় স্ত্রী তার জন্য প্রতিদিন খাবার নিয়ে যেতেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়ে উঠতেন। কতটা কষ্ট, কতটা পরিশ্রম ইসলামের জন্য তিনি করেছেন। আসলে এই পাহাড় দিয়ে ওঠার সময় এই কষ্টটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টটা, তার স্ত্রীর কষ্টটা হাজিরা অনুভব করতে পারেন। নাম কি তোমার? मिराल फातिमा। मिराल फातिमा, कहाँ से? पाकिस्तान। पाकिस्तान। तो मेरा दोस्त। পাহাড়ে ওঠার একটা সহজ রাস্তা সবসময় আমি ফলো করি, কিন্তু আজকে এটা পারছি না। কোনো একটা টিমের সঙ্গে, কোনো একটা দলের সঙ্গে যদি আপনি কথা বলতে বলতে বা তাল মিলিয়ে ওঠেন, তাহলে পাহাড়ে ওঠাটা আপনার জন্য কষ্টকর মনে হবে না। আর এই পথে ওঠার জন্য এই মুহূর্তে কোনো গ্রুপ দেখতে পাচ্ছি না যাদের সঙ্গে গল্প করতে করতে উঠবো, তাই কষ্টটা একটু বেশি হচ্ছে। তারপরে উঠবো। আমরা একটু বিশ্রাম করে করে উঠছিলাম, এমন সময় উপর থেকে নামা এক পাকিস্তানি ভাই বলল যে স্পিড লাগাও, আবি শুরু হ্যায়। মক্কার হেরা পর্বত হচ্ছে ইসলামের প্রথম প্রশিক্ষণ কেন্দ্র। এই পর্বতের গুহায় আল্লাহর বিশেষ তত্ত্বাবধানে জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে আনুষ্ঠানিক প্রশিক্ষণ লাভ করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত তিনি এখানেই মুরাকাবা বা ধ্যান করতেন। মুরাকাবা হলো নফল ইবাদত। আল্লাহর নৈকট্য লাভের জন্য আপনিও ধ্যান বা মুরাকাবা করতে পারেন। বুখারী শরীফের 6986 নম্বর হাদিসে উল্লেখ আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের প্রতিপালক প্রতি রাতের যখন শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে তখন প্রথম আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন, হে বান্দা, আমার কাছে প্রার্থনা করো, আমি তোমার প্রার্থনা কবুল করব। আমার কাছে তোমার কি চাওয়া আছে চাও, আমি তা দান করব। আমার কাছে তোমার জীবনের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো, আমি তোমার গুনাহ মাফ করে দেব। আসসালামু আলাইকুম। বাংলাদেশ? কই থেকে আসছেন বাংলাদেশের? ও, পোস্তগোল আইজি গেট। তো নামছেন না উঠতেছেন? দেখে আইছি ভাই, জানি কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূল যেখানে ভাই অবস্থান করতে, যেখানে যেতে হাজার কষ্ট হলো ভালো। সুবহানাল্লাহ। জানি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কতক্ষণ লাগছে উঠতে আপনাদের?
আমাদের 1 ঘন্টা লাগছে। আচ্ছা ও জাবালের নূরে আপনি যত উপরে উঠবেন এই কবুতরগুলো আপনাকে স্বাগত জানাবে এবং আপনি চাইলে এই কবুতরগুলোকে খাবার দিতে পারবেন। 2 প্যাকেট খাবার 5 রিয়ালে কিনে কবুতরগুলোকে খাওয়াতে পারবেন। সৌদি সরকার এই হেরা পর্বতে ওঠার যে নতুন রাস্তা করে দিয়েছে সেই রাস্তা কিন্তু পাহাড়ের একটা বাঁক শেষ হলে এরকম ভিউ পয়েন্ট দেয়া আছে, বিশ্রাম নেওয়া যায় এখানে বসে। পাহাড়ের উপত্যকার নিচে যে এলাকাগুলো সেই এলাকাগুলো দেখে নেওয়া যায়। আমিও এক ঝলক মক্কা শহরটা দেখে নিলাম, ক্লক টাওয়ার থেকে শুরু করে আশেপাশের পুরো এলাকাটা দেখে নিলাম। ঘড়ির কাঁটা এখন 11:36, 10:50 হাঁটা শুরু করেছিলাম, এখন 11:36, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টায় 2 বার বিশ্রাম নিয়েছি। পাকিস্তানের 14 বছর বয়সী রেহান চলে এসেছে, মোহাম্মদ রেহান, আইওয়া। तो रेहान चले এসেছে হেরা পর্বতে উঠবে। तो भाई कैसे लगा आप लोग? बहुत अच्छा लगा। अभी अल्लाह में हिम्मत देगा, ऊपर भी जाएगा, इकट्ठा जाएगा, फिर भी लोग और भी बनाएगा इंशाल्लाह इंशाल्लाह गारे हीरा जा रहे हैं ऊपर, दुआ करना आप सब बहन भाई, इंशाल्लाह। अल्लाह आप सबको भी लेके आए, हजूर की ज़ियारत कराए आप सबको भी। माशाल्लाह ये जो धरती है मुसलमानों की धरती है, हजूर पाक की है, कुर्बान जाऊं। यहाँ पर तो फिर सड़कें बन गई, उस वक्त तो पत्थर ही पत्थर थे। চলতি পথে এমন দোকান পাবেন, এই দোকানগুলোতে লেবু শরবত খাওয়া যাবে। 1 গ্লাস 3 টাকা, 2 গ্লাস 5 টাকা। পাহাড়ে ওঠার মাঝে লেবু পানি, বাদাম, ফল কিনতে পাওয়া যায়। এগুলো খেয়ে আমরা উঠতে লাগলাম উপরের দিকে। কেমন আছো? ভালো আছি। ভালো আছি। তুমি ভালো আছো? ভালো আছি। To Saudi Arabia. This is my son, Ammar. He welcome. Ammar. মাশাআল্লাহ Mashallah. এটা পুরান রোড, আগে এই রোড দিয়ে ওঠানামা হতো। সৌদি সরকার নতুন রোড করে দেওয়ার পর এই রোডে যাওয়া আসা করতে নিরুৎসাহিত করে, তারপরেও অতি উৎসাহী কিছু লোকজন এখান দিয়ে যাওয়া আসা করে। ওই যে দেখেন, ওই যে গাড়ি রাখা রাস্তাটা দেখা যায়, আগে এই রাস্তাটা দিয়েই যাওয়া আসা করতে হতো। মানে একদম ওদিক দিয়ে এসে আমি চোখে দেখতে পাচ্ছি, জানি না ক্যামেরায় কতটুকু দেখাতে পারছি, এই জায়গাটায় এসে একদম লাস্ট ওই গেট পর্যন্ত এখানে গাড়ি থেমে যেত, এখান থেকে তারপর হেঁটে উঠতে হতো। এখন অনেকটা দূরে গাড়ি থামে, আবার অনেকটা পথ হেঁটে আসতে হয়, যার কারণে পরিশ্রমটা কিন্তু বেশ ভালোই হয়। পর্বতের চূড়ার প্রায় কাছাকাছি চলে এসেছি, এখানে এসে আরেকটু বিশ্রাম নিচ্ছি। একটা কথা আমার কাছে বারবার মনে হচ্ছে যে ধর্ম আসলে একটা বিশ্বাস, আর সেই বিশ্বাস থেকে একটা শক্তি যোগান দেয়। আমাকে যদি বলা হতো $1000 দেওয়া হবে বা 5000 রিয়াল দেওয়া হবে, তুমি এই পাহাড়ের চূড়ায় উঠো, আমি উঠতাম না। শুধুমাত্র ধর্ম বিশ্বাসের কারণে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কারণে, ইসলামের প্রতি আবেগ, অনুভূতি, ভালোবাসা, বিশ্বাস থাকার কারণে কষ্ট হলো এই পাহাড়ের উপরে উঠছি। জাবালের নূরের চতুর্দিকে অনেকগুলো বড় বড় পাহাড় আছে, প্রায় সমান সমান দেখতে মনে হয়। এত পাহাড়ের মাঝেও এই পাহাড়টা বিশেষত্ব বহন করে, কারণ এখানে কোরআন নাজিল হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেই নবুয়ত প্রাপ্তি হয়েছিলেন। ঘড়ির কাঁটায় 12:23, 10:50 যাত্রা শুরু করেছিলাম ওই নিচ থেকে, এখন 12:23। আমি এখন হেরা পর্বতের একদম চূড়া থেকে ওই যে ক্লক টাওয়ার দেখা যাচ্ছে, মক্কা শহরটা দেখা যাচ্ছে। এই চূড়া থেকে আবার নিচে নামতে হবে, নিচে নামলেই পাওয়া যাবে সেই হেরা গুহা। প্রচুর ভিড়, পাহাড় ধরে আবার নামতে হচ্ছে, নামলেই হেরা গুহা। এই সেই গুহার রাস্তা, এখানেই ধ্যান করেছেন আমার নবী, মানবতার মুক্তির দূত, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এতটা পথ পাড়ি দিয়ে উঠে আমার এখন শরীর কাঁপুনি দিচ্ছে। নিজের চোখে এই জায়গাটা না দেখলে এই অনুভূতি আপনাদেরকে বলতেই পারতাম না। এই যে পথ দেখতে পাচ্ছেন, 1 হাতেরও কম, 1 হাত সরু এই জায়গাটা দিয়ে যেতে হয় হেরা গুহায়। আমার নবীজি এই পথ দিয়ে গিয়েছেন এবং সেখানে ধ্যান করেছেন।
বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসলমানরা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত এই জায়গাটা দেখতে যান এবং দেখুন কত কায়দা কৌশল করে এখান দিয়ে যেতে হয়। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার। ওই ভিতরে সেই গুহা, যে গুহায় আমার রাসূল ধ্যান করেছেন, সেই গুহায় এখন নামাজ পড়ার জন্য দীর্ঘ লাইন। এই উঁচু পাহাড়ের নির্জন নিরালায় চিন্তামগ্ন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে যেন আকাশ থেকে নেমে এসেছেন জিবরাইল আমিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ মেলে দেখলেন হঠাৎ আলোর বন্যায় ভাসছে এই অন্ধকার পুরী। আকাশ থেকে নেমে আসছে নূরের ধারা। সেই নূর থেকে আওয়াজ এলো, ইকরা, পড়ো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তো পড়তে জানি না। আবার আওয়াজ এলো, পড়ো। তিনি আবারও একই উত্তর দিলেন। এরপর সেই নূর এসে আলিঙ্গন করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তখন তিনি পড়তে শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জাবালে নূর পর্বতে একদম শুয়ে পড়েছি, একদম শুয়ে পড়েছি। আল্লাহু আকবার। অনেকটা ক্লান্ত হয়ে গেছি এবং এখানে ওঠার পর ক্লান্ত ভাবটা চলে গেছে। চতুর্দিক থেকে ঠান্ডা বাতাস আসছে, ক্লান্তি দূর হয়ে গেছে। এখানে আসার পর একটা কথাই বলতে ইচ্ছা করছে, নবী ভক্তদের, রাসূলের প্রেমিকদের আল্লাহ রাব্বুল আলামিন বারবার এখানে আসার তৌফিক দান করুক, আমিন। আলহামদুলিল্লাহ, হেরা গুহা দেখে বের হলাম। জাবালে নূর থেকে জোহর নামাজের আজান শুনতে পেলাম, কল্যাণের পথে আসার আহ্বান শুনতে পেলাম। ওযু ছিল, তাই এখানে জোহরের ফরজ নামাজ আদায় করলাম। হেরা গুহা দেখা শেষ করলাম, নেমে যাচ্ছি জাবালে নূর থেকে। আসলে একটা অন্যরকম অনুভূতি নিয়ে নামছি। ওঠার সময় যতটা কষ্ট হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হেরা গুহা দেখার পর সেই কষ্টটা নিমিষে উড়ে গেছে। এখন একটা চাঙ্গা মাইন্ড নিয়ে, রিফ্রেশ একটা মাইন্ড নিয়ে নামছি। তো পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথে ছিলেন, আপনাদেরকে অশেষ কৃতজ্ঞতা। এবং সেই সঙ্গে একটা দোয়া করি যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এখানে আসার তৌফিক দান করেন এবং নিজের চোখে এই হেরা গুহা দেখার তৌফিক দান করেন, আমিন। এবার নামার পালা। ওঠা যত কষ্টসাধ্য, নামাটা তত সহজ। তবে সাবধান পায়ে চলতে হয়, পা পিছলে পড়ার সম্ভাবনা থাকে। ওঠার সময় এই দোকানটাতে লেবু শরবত খেয়েছিলাম। সহযাত্রী মামুন এখনো আসেনি, ওর জন্য এখানেই অপেক্ষা করব। ও আসলে আবার নিচের দিকে নামা শুরু করব। কি হাল চাল है खैर है ना ठीक ठाक है हफ्ता। ये हमारे शौकत भाई हैं हमारे पास, ये अशरफ, ये हमारे पाकिस्तानी भाई। भाई कहाँ से? गुजरावाला। अस्सलाम वालेकुम सारे भाई। একটা কথা আমি ভাবছি, এই যে নিচ থেকে উপরে উঠতে এতটা পরিশ্রম হয়েছে, একদম এক পর্যায়ে জীবন চলে যায় মতো অবস্থা হয়েছে। নাক মুখ সব শুকিয়ে গিয়েছিল, গলা শুকিয়ে গিয়েছিল। ভেবেছিলাম এই বুঝে আমার জীবনটা চলে গেল, কিন্তু আল্লাহর রহমত, আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। আমি ভাবছি এখানে যারা দোকানদারি করেন, এই যে এখানে পানি বিক্রি করে, ছাতা বিক্রি করে, তসবি বিক্রি করে, পাথর বিক্রি করে, নিচে তাদের বাড়ি, তারা কিন্তু প্রতিদিন নিচ থেকে উপরে ওঠানামা করে। পাকিস্তানি শওকত ভাই এখানে বসে খাওয়া দাওয়া করছেন, তো তিনি আমাকে অফার করেছিলেন খাওয়ার জন্য। আমি খাইনি, আমি বরং একটু লেবু শরবত খেয়েছি। আমি শওকত ভাইকে জিজ্ঞেস করেছিলাম যে প্রতিদিন কয়বার এখানে ওঠানামা করতে হয়। তিনি আমাদেরকে জানিয়েছেন যে প্রতিদিন 2 বার করে ওঠানামা করে। সকালে একবার আসে আর দুপুরে একবার যায় খাবার নিয়ে আসার জন্য, এবং একবারে সন্ধ্যায় একবারে চলে যায়।
আফতাব ভাই ফ্রম জম্মু কাশ্মীর। ওর কাছে স্যার ওর কাছে বিভিন্ন দেশের টাকা আছে, আমাকে দেখিয়েছে। তুরস্কের টাকা আছে, সিঙ্গাপুরের টাকা আছে। তো এখন আর ক্যামেরায় দেখাতে যাচ্ছে না। আমি বাংলাদেশি 20 টাকা ওকে দিলাম। ये ले लो भैया, ये तोहफा है आप लोग। তোফা 20 টাকা বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, হেরা গুহা দেখে মামুন ভাইয়ের জন্য অপেক্ষা করছিলাম। ওনার অবশ্য অনেকটা সময় লেগেছিল, উনি ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কির মধ্যে পড়ে গিয়েছিল। 1400 বছর আগের যে ইতিহাসটা তো দিন পড়ে এসেছি, সেই ইতিহাসটা এখন আমাদের চোখের সামনে জ্বলজ্বল করছে। আর একটু অবাক করার বিষয় হচ্ছে যে জাবালে নূরের যে পর্বতের সর্বোচ্চ চূড়ায় আমরা উঠলাম, সেই পর্বতটা কিন্তু বেশ কষ্টসাধ্য এবং দুরূহ ব্যাপার ওঠা। মানে আমরা এই তরুণ বয়সী মানুষরাও উঠতে ব্যাপক কষ্ট হচ্ছিল। সেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই নিচ থেকে এই সর্বোচ্চ চূড়ায় উঠে আবার তার ওই পাশে গিয়ে সে ধ্যানের মগ্ন থাকতেন। তখন কিন্তু একটু সুন্দর করে রাস্তা এবং সুন্দর করে সিঁড়ি ছিল না, এই পাথরের ইট রাস্তা ছিল। সেগুলো বেয়ে বেয়ে তারা এই উপরে উঠে সেখানে ধ্যান করতেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আসতেন। ততক্ষণে আসর নামাজের আজান হয়ে গেছে। আমাদের নামতে ইচ্ছে করছিল না, তবু নামতে হবে। একটা অন্যরকম অনুভূতি নিয়ে নামছি জাবালে নূর বা আলোর পাহাড় থেকে। সুন্দর একটা দিন কাটালাম, সুন্দর একটা মুহূর্ত কাটালাম। আর এত বছর ধরে যে ইতিহাস জানলাম, সেই ইতিহাস বিজড়িত জায়গাগুলো নিজের চোখে দেখলাম। মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। জাবালে নূর থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। কেমন লেগেছে ভিডিওটি জানাবেন কমেন্টস বক্সে। আর হ্যাঁ, আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।